আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো গত ভিডিওতেও আপনাদের অনেক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে ফোন দিয়েছেন। তো আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকে অনেক রকম ভাবে সহযোগিতা করেছেন। তো ভাই, আপনাদের দোয়ায় আমাদের চ্যানেল, ছোট চ্যানেল, এই অল্প সময়ে যে এত বড় হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের পাশে থাকবেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এক সেটে 4টা ব্যাটারি নিয়ে এসেছি। একটা সেটে 4টা ব্যাটারি। ব্যাটারির বয়স খুব একটা বেশি হয়, 24 সালের ব্যাটারি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভাই বিস্তারিত একটু কথা বলে নেই। অনেকে ভাই ফোন দিয়ে জানতে চান যে ভাই ঠিকানা বলেন, দাম বলেন, এগুলো। তো বর্তমানে আমাদের ঠিকানা আরেকবার বলে দেই। এটা মৌখারা বাজার, বড়াইগ্রাম থানা, নাটোর জেলা। মৌখারা বাজার, বড়াইগ্রাম থানা, নাটোর জেলা। এটা ধনী ফকির মার্কেট। আর আমাদের দোকানের নাম মাসুম ইলেকট্রনিক্স। আর ভাই, ব্যাটারির দামটা আসলে বলা হয় না, এটা হয়তোবা দেখা যাচ্ছে যে কত সময় মনেও থাকে না, আবার দেখা যাচ্ছে তাড়াহুড়া করে বড় ভিডিও হলে ভাই অনেকে টানি টানি দেখে, সবাই ঠিকঠাক মতো দেখতে চায় না, যার কারণে মানে যে একটু ভুল হয়ে যায় এগুলো। তো আজকে আপনাদের দেখাবো এই এক সেটের যে 4টা ব্যাটারি আছে, এটা আপনারা যদি কেউ চান যে আমি ভ্যানে ব্যবহার করবো, ভ্যানে তুলবো, তাও মোটামুটি আপনার মনে করেন যে 50 থেকে 60 কিলোমিটার অনায়াসে যাবে এগুলো। আর আমরা, অনেকে ভাই প্রশ্ন করেন যে ভাই ভাঙ্গি ব্যাটারির দাম তো অনেক কম, তো আপনি এত বেশি চাচ্ছেন কেন? তো ভাই দেখেন, ভাঙ্গি ব্যাটারির সাথে এগুলো ব্যাটারির তুলনা করলে আসলে ভুল হবে। কারণ কি ভাই, একটা ভাঙড়ি ব্যাটারি যখন পাল্টানো হয় তখন সেটা কিন্তু ব্যবহারের উপযোগী হয়। উপযোগী ব্যাটারিগুলা, অব্যবহৃত ব্যাটারিগুলা, সেগুলো ভাঙড়ি হিসেবে বিক্রি করা হয়। সেগুলোর ভিতর থেকে বেশি যেগুলা 8, 8.5, 9 এরকম মাপ থাকে, সেগুলাকে চার্জ করে আবার পুনরায় ওরা বিক্রি করে। তখন ওটা ভাঙড়ির চাইতে হয়তো বা দেখা যাচ্ছে কিছু টাকা ধরে দিলেই ওরা বিক্রি করে। কিন্তু আমাদের ক্ষেত্রে ভাই দেখেন, এটা আমরা পারি না কো। কারণ আমরা যে ব্যাটারিগুলো বিক্রি করি, আমরা চাই যদি যে এই সেটটা আমরা ভ্যানে তুলবো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভ্যানে তুললেও এটা দেখেন মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার, 60-70 কিলোমিটার এরকম রান করবে। তো ওই ভাঙড়ি ব্যাটারির সাথে এই ব্যাটারিগুলোর তুলনা আসলে করাটা ঠিক না। ওইভাবে মানে যে আমরা বিক্রি করতে পারি না কো। তো পুনরায় আমরা আবার আপনাদের এই ব্যাটারিগুলোর মাপ দেখাবো। এই ব্যাটারিগুলার ইয়া সিরিয়াল নাম্বারগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো। এটা আপনার 24 সালের ব্যাটারি এগুলা, এবং একটা সেটেরই ব্যাটারি। এই ভ্যানেলা ভাই অনেক দূরে দূরে ভাড়া মারে, যার কারণে মানে যে এই ভ্যানেলা ভাইয়ের মানে যে আরেকটু বেশি যাওয়ার প্রয়োজন। আমরা প্রত্যেকটা সিরিয়াল নাম্বার একসাথে দেখাচ্ছি। তো যা বলছিলাম যে এই ভ্যানেলা ভাই অনেক দূরে ভাড়া মারে, এবং মানে যে এর আরো বেশি লং ইয়ার প্রয়োজন, যার কারণে মানে যে সেটটা সে উম, খুলে বিক্রি করে দিয়ে, এবং মানে যে নতুন মানে যাতে বেশি বড় ব্যাটারি তুললো যাতে অনেক দূরে যেতে পারে, তার মানে যে এই যে ব্যাকআপটা পাচ্ছে তিনি, তার এই ব্যাকআপটা হচ্ছে না, যার কারণে এই ব্যাটারিটা নামায় দিয়া। ব্যাটারির বয়স ভাই খুব হলে হয়তো বা আপনার 1 বছর হয় নাই, 8-9 মাস হবে হয়তো। এই ব্যাটারি নামায় দিয়ে পরে আপনার দেখা যাচ্ছে নতুন ব্যাটারি, বড় ব্যাটারি তুলেছে, যার কারণে এই ব্যাটারিটা আমরা আবার পুনরায় ওর কাছ থেকে নিয়েছি। তো এখন কেউ যদি বলে যে ভাই ভাঙড়ির দাম কম, এই ব্যাটারির দাম এত বেশি চাচ্ছেন, তাহলে ভাই ভুল হবে। কারণ এই ব্যাটারি গুলাতে ভাই ওরকম ভাঙড়ি না। এই ব্যাটারির বয়স কম, এবং আপনার দেখা যাচ্ছে লং লাস্টিং এর জন্য আর কি ব্যবহার করা হয়। তো আসুন আমরা আবার পুনরায় মাপগুলা দেখাই। মোটামুটি সবগুলা ব্যাটারির মাপ অ্যাকুরেট দেখাই, দেখানোর চেষ্টা করি। ভাই এই ব্যাটারি গুলা ডিসচার্জ অবস্থায় আছে, এখন দেখেন 12-র উপরে আছে, 13-র নিচে আছে। এখন যদি আমরা লোডে দেই, প্রত্যেকটা ব্যাটারি, এটা কিন্তু 10 1 পয়েন্ট মাপ আছে, 10 1 পয়েন্ট। আবার যদি আমরা আপনাদের দেখাই, এটা কিন্তু 10 1 পয়েন্ট মাপ আছে। আবারও বলি ভাই, এটা কিন্তু ডিসচার্জে মাপ হচ্ছে। এই ব্যাটারি গুলো যদি আমরা চার্জ করে মাপি, তো এই ব্যাটারি গুলা কিন্তু 11 মাপ থাকবে। সবগুলা ব্যাটারিতে কিন্তু 11 মাপ দেখাবে। তো আমরা পুনরায় আরেকটা ব্যাটারি দেখি, এই ব্যাটারিতে কেমন আছে। এটাও ভাই দেখেন আনলোডে 12-র উপরে আছে, 13-র কাছাকাছি আছে, এবং লোডে দিলে এটাও কিন্তু 10 আছে, অ্যাকুরেট 10।
এগুলা কিন্তু ভাই সবই ডিসচার্জে মাপা হচ্ছে, চার্জ দিলে কিন্তু সবগুলো 11 মাপ হবে। পুনরায় ভাই আরেকটা ব্যাটারি আমরা দেখি, এটাও কিন্তু আনলোডে 12-এর উপরেই আছে, আনলোডে কিন্তু এটা 12-এর উপরেই আছে। এটা কিন্তু আনলোডে 12-এর উপরেই আছে। এটা আমরা যদি আবার লোডে দেই, এটা কিন্তু 10 মাপ আছে, অ্যাকুরেট 10 মাপ আছে। আমরা তৃতীয় ব্যাটারিটা দেখলাম, এবার চতুর্থ ব্যাটারিটা দেখবো। এটাও কিন্তু 12-এর উপরে আনলোডে মাপ আছে এবং লোডে 10 মাপ আছে, লোডে 10 মাপ আছে। তো ভাই এগুলা ব্যাটারি সবগুলাই দেখালাম, এবার আপনাদের ওয়েটটা দেখাতে চাই। অনেকে ভাই জিজ্ঞেস করেন যে ভাই ওজন কতখানি হবে, ওজন কতখানি হবে। তো দেখেন আরেকটা কথা এখানে না বললেই না, এইগুলার ওজন কতগুলা 200 গ্রাম এদিক সেদিক হতে পারে। 200 গ্রাম এদিক সেদিক হওয়ার কারণ ভাই এগুলা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। এগুলা যখন একটা গাড়িতে চার্জ হয় তখন ব্যাটারিগুলা গরম হয়, চার্জ হয়, এখানে বিক্রিয়া ঘটে, তখন এই লিড অ্যাসিড গুলা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার কারণে কোনো ব্যাটারিতে 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম এদিক সেদিক হতে পারে। এগুলা ওই কারণেই শুকিয়ে যায়, অ্যাসিড গুলা শুকিয়ে যাওয়ার কারণে ব্যাটারিগুলো একটু 19-20 হতে পারে। তাই বলে যে এটা অন্য সেটের ব্যাটারি বা অন্যরকম ব্যাটারি, সেটা কিন্তু না। তো ভাইরা আমরা প্রত্যেকটা ব্যাটারির ওজনটা দেখাবো। অনেকে তো জিজ্ঞেস করেন ভাই ওজন কতখানি, ভিডিওটা ফুল দেখবেন, আপনারা ফুল দেখলে আল্লাহর রহমতে আশা করি যে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো ভাই এটার ওজন আছে হচ্ছে 14 কেজি 770 গ্রাম, 14 কেজি 770 গ্রাম এটার ওজন আছে প্রথমটার। তো আমরা দ্বিতীয়টা এবার দেখবো। ভাই এটা হচ্ছে 14 কেজি 840 গ্রাম ওজন আছে, 14 কেজি 840 গ্রাম ওজন আছে এটার দ্বিতীয়টার। দেখেন আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ভাই এটার ভিতরে কিন্তু 200 গ্রাম এদিক সেদিক হতে পারে, এই দুইটা ব্যাটারির ভিতরে 100 গ্রাম 150 গ্রামের এদিক সেদিক মাপ আছে আর কি। তো আমরা তৃতীয় ব্যাটারিটা দেখবো এবার। এটা দেখেন প্রথম ব্যাটারির ন্যায় এটার প্রথম ব্যাটারিটা একই রকম ওজন আছে, 14 কেজি 770 গ্রাম। এই দুইটা ব্যাটারি কিন্তু একই রকম ওজন আছে। আমরা 4 নম্বর ব্যাটারিটা এবার দেখবো। এটা তো কিন্তু 14 কেজি 790 গ্রাম ওজন আছে। তো তিনটা ব্যাটারি মোটামুটি একই রকমের ওজন দেখাচ্ছে, 10 গ্রাম 20 গ্রাম এদিক সেদিক, আর একটা ব্যাটারি একটু বেশি ওজন দেখাচ্ছে। তাতে ভাই আমরা যে কথাটা বললাম যে এগুলা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, অতিরিক্ত চার্জের কারণে কতগুলা ব্যাটারিতে চার্জ আপনার অ্যাসিড গুলা শুকিয়ে যাওয়ার কারণে 100-150 গ্রাম এদিক সেদিক হয়। তাছাড়া ভাই এগুলা ব্যাটারি সব একটাই ওজন হয় এবং ব্যাটারিটা মোটামুটি ভালোই থাকে আর কি। তো ভাই ব্যাটারিগুলার এগুলার এম্পিয়ার লেখা আছে 120 এম্পিয়ার গায়ে লেখা আছে। তো এর আগে দেখিয়েছিলাম ভাই আপনার মোটামুটি 150 এম্পিয়ারের ব্যাটারি, কিন্তু একই ওজন। তো এটার একটু গোমরের কথা বলি। অনেকে দেখেন ভাই আপনার এম্পিয়ার দেখেন, কিন্তু এই জিনিসটা আসলে চায়নার একটা বড় ধরনের একটা ধোঁকাবাজি আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশিরা এই কাজ করে নিয়ে আসে হয়তোবা, আমরা এই সরকারকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য আর কি, যে এই সিরিয়াল নাম্বারে যে 120 150 এগুলো লেখে আর কি। তবে 150 এম্পিয়ার একটা ব্যাটারি এবং হচ্ছে 120 যে লেখা আছে, দুইটা ব্যাটারি কিন্তু একই মান হবে, একই রকম ওজন। আপনাকে একটা 150 কেজি ব্যাটারি আমি ওজন দিয়ে দেখাই, আমার কাছে আছে, দেখাই। এই যে ভাই এটা হচ্ছে 150 কেজির ব্যাটারি, 150 এম্পিয়ার ব্যাটারি, এটা হচ্ছে 150 এম্পিয়ার ব্যাটারি। তো এটার যদি ওজন আমরা দেখাই, এটাও কিন্তু 14 কেজি 770 গ্রাম, এটাও কিন্তু 14 কেজি 770 গ্রাম। তবে এই এই সেটের ব্যাটারির ভিতর কিন্তু দুইটা তিনটা ব্যাটারি এই একই রকম মাপ হয়েছে আছে। তো অতএব আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই এখানে যে লেখা আছে 120 বা 150 বা 140, এটা বড় ফ্যাক্ট না। ব্যাটারি কত কেজি ওজন আছে, কত মাপ আছে, লোডে কত আছে, এটা হচ্ছে বড় জিনিস। আপনারা ব্যাটারি কেনার সময় এটা দেখবেন শুধু যে ব্যাটারি কেমন আছে, ফুল ফ্রেশ আছে কিনা, এরকম ফুল ফ্রেশ আছে কিনা, এবং মাপে কত আছে, লোডে কত আছে এবং আনলোডে কত আছে,
এই জিনিসগুলো দেখে আপনারা ব্যাটারি ক্রয় করবেন। আমার কাছ থেকে কিনতে হবে এরকম কোনো কথা না। আমার কাছ থেকে আমি যেগুলো বলছি এগুলা দেখে শুনে ভালো করে আপনাদের নিজের এলাকা থেকেও কিনতে পারবেন আপনি। আমার কাছ থেকে যে কিনতে হবে এরকম কোনো কথা না। তো ভাই আমরা আরেকটা ব্যাটারি এম্পিয়ারটা দেখাই, প্রত্যেকটা একই রকমই আছে, এগুলাও কিন্তু প্রত্যেকটা আপনার এই 120 এম্পিয়ারই লেখা আছে। তো ভাই এগুলা বড় কথা না যে কত এম্পিয়ার লেখা আছে সেটা বড় কথা না, আপনি ব্যাটারিগুলো দেখে শুনে ভালো দেখে কিনবেন। আর পরিশেষে একটা কথা যে ভাই ব্যাটারির দাম কত, ব্যাটারির দাম কত। তো এই এক সেট ব্যাটারি ভাই যদি কোনো ভাই নেন, যদি সেট ধরে নেন, সেট ধরে তো আর পসিবল না, যদি যার যে করে লাগে, একটা লাগলেও দিতে পারবো, দুইটা লাগলেও দিতে পারবো। তো আমাদের সার্ভিসটা হচ্ছে আপনার করতোয়া কুরিয়ার সার্ভিস এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানোর চেষ্টা করি, পাঠিয়ে থাকি। তো ভাই এটার ফ্যাসিলিটি হচ্ছে আমাদেরকে অগ্রিম 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, বাদ বাকিটা আপনারা করতোয়া এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওখানে ব্যাটারি তুলে ওখানে বিলটা পে করতে পারবেন। আর হচ্ছে আপনার ব্যাটারির দামটা রাখছি ভাই 4300 টাকা, ব্যাটারির দামটা রাখছি 4300 টাকা। এবং ডেলিভারি চার্জ হিসেবে ভাই 100 টাকা আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি। আপনাদের যে জেলাতে থাকেন না কেন আপনারা 100 টাকা ডেলিভারি চার্জ দিলেই আপনাদের নিজ জেলায় গন্তব্যস্থানে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। এবং দেখেন ভাই আমরা 4300 টাকা ব্যাটারির দাম ধরেছি, কিন্তু আপনার এই 100 টাকা কিন্তু আপনার স্থান পর্যন্ত পৌঁছানো অসম্ভব। এখানে আমাদের আরো ভর্তুকি দিতে হয়, 1 থেকে 150 টাকা ভর্তুকি দিতে হয়। তো অতএব আমাদের ব্যাটারির দাম কিন্তু 4200 টাকার মতো পড়ে যায়, 4200, 4150 টাকা পড়ে যায়। তো অতএব ভাই আমরা আপনার 4300 টাকা ব্যাটারির দাম ধরেছি এবং 100 টাকা ডেলিভারি চার্জ ধরেছি। এই 100 টাকা ডেলিভারি চার্জের ভেতরে আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।